তাওহীদ সিরিজ আলোচনায় সর্বশেষ আমাদের আলোচনা হচ্ছে বিদআত নিয়ে। বিদআত এর শব্দের অর্থ হচ্ছে নতুন ও পূর্বে যার কোনো দৃষ্টান্ত নেই এমন বিষয়কে বিদআত বলা হচ্ছে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 117 এবং সূরা আনআমের 101 নম্বর আয়াতে বলতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের উদ্ভাবনকারী, অর্থাৎ বাদিউন শব্দটা কোরআনে এসেছে, মানে কি উদ্ভাবনকারী, উদ্ভাবন করা। তাহলে শরিয়াতে যদি কোনো ব্যক্তি শরিয়াতের মধ্যে দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নতুন কিছু উদ্ভাবন করে, নতুন কিছু সৃষ্টি করে, এটাকে বলা হয় বিদআত। এই ব্যাপারে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিদআত হচ্ছে শরিয়ার মতো অনুরূপ দিনে উদ্ভাবিত নতুন পদ্ধতি, শারঈ পদ্ধতির মতো যেটার অনুসরণ করা হয়, এটা হচ্ছে বিদআত। আর শরিয়ার আমল দ্বারা যেরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তালাশ করা হয়, ঠিক এই আমলের দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য তালাশ করা হয়ে থাকে। আর বিদআত হচ্ছে দিনে নব্য আবিষ্কৃত এমন বিষয় যা মুমিনদের পথ থেকে বিচ্যুত। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনআম আয়াত নম্বর 153। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এই পথই হচ্ছে আমার সরল পথ। সিরাতি মুস্তাকিমা মানে আমার সরল পথ, আমাকে পাওয়ার সরল পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এই পথের অনুসরণ করো। এই সিরাতুল মুস্তাকিম কাকে বোঝায় বিষয়ে অনেক হাদিস আছে, বিস্তারিত আলোচনা আছে, তো সেই আলোচনা করার জায়গা এখানে না। তো সিরাতুল মুস্তাকিম বলতে এটা বোঝায়, যেটা হাদিসে আসছে যে আল্লাহ রাসূল আল্লাহকে অনুসরণ করে, আল্লাহর কিতাব, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের পথ অনুসরণ করা, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাত্তাবিউহু, সুতরাং তোমরা তারই অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা কখনো বহু পথের, অনেক পথের, এই পথ ছাড়া অন্য যে পথ আছে, সাবিলের বহু বছর হচ্ছে সুবুল, অন্য যত পথ আছে এই পথগুলো অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে কি হবে, তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকমটাই ওয়াসাকুম ওসিয়ত করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখানে যে আয়াতটি রয়েছে ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা অনেক পথের অনুসরণ করবে না, অর্থাৎ আল্লাহর পথ বাদ দিয়ে সিরাতুল মুস্তাকিম পথ ছাড়া অন্য যত পথ আছে, অনেক পথ আছে, সুবুল মানে অনেক পথ, তোমরা অনেক পথ অনুসরণ করবে না। এখানে অন্যান্য পথ বলতে আসলে কি বোঝায়? অন্য পথ বলতে এখানে বিদআত ছাড়া অন্য যত গুনাহ আছে এগুলোকে বোঝানো হয় না, এটা শুধু বিদআতকে খাস করা হয়েছে এখানে। যেমনটা আপনার মুসনাদ আহমেদের 14,853 নম্বর হাদিস এবং ইবনে মাজার 11 নম্বর হাদিসে আসছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি রেখা টানলেন, অতঃপর তিনি বলেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। তিনি কি করলেন? একটি রেখা টানলেন, অতঃপর বললেন এটা হচ্ছে ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। অতঃপর এই সিরাতুল মুস্তাকিমের ডানে বামে অনেক রেখা টানলেন এবং বললেন এই বিভিন্ন পথে রয়েছে শয়তান। এখানে আমরা যে আয়াতটা পড়েছিলাম এই আয়াত সম্পর্কে, যারা এই পথের দিকে আহ্বান করেছে, অতঃপর তিনি এই আয়াতটি পাঠ করলেন। ঠিক আছে, মানে শয়তান কী করতেছে? বিভিন্ন পথে মানুষকে আহ্বান করতেছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পাঠ করলেন। আয়াতটা হচ্ছে কি? ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে কি সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাসূল যেটা আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখালেন, ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা এই যে বিভিন্ন পথ তার অনুসরণ করবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে একটা দাগ দিয়েছেন, দাগটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এবং এর আশেপাশে আর অনেকগুলি দাগ যে দিয়েছেন এগুলো হচ্ছে কি অনেক পথ। আর কোরআনের আয়াতটা হচ্ছে এটা ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এবং তোমরা মানে বিভিন্ন পথের অনুসরণ করবে না, সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করবে। যদি তোমরা করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করে ফেলবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এরকমটাই ওসিয়ত করেছেন, নির্দেশনা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিভিন্ন পথের অনুসরণ করো না, এর মানে কি? তিনি বলেন যে এই বিভিন্ন পথ মানে হচ্ছে এটা বিদআত এবং সংশয়সমূহ, যত ধরনের সংশয় আছে, সন্দেহ আছে, এগুলি এবং বিদআত। বিভিন্ন পথ মানে হচ্ছে বিদআতের পথ, বিদআত অনেক হয়ে থাকে, ঠিক আছে, আর সিরাতুল মুস্তাকিম একটাই, আর সংশয় অনেক হয়ে থাকে। তো তিনি বলতেছেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তিনি বলতেছেন যে তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না, এর মানে হচ্ছে যে তোমরা
বিদআত এবং সংশয়ে থেকো না, বিদআত অনুসরণ করো না এবং সংশয়ের ভিতরে থাকবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের শরীয়তে নতুন কিছু সৃষ্টি করবে যা আমাদের শরীয়তে নয় তা হচ্ছে পরিত্যাজ্য। এরপর আরেকটি বর্ণনা আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি এমন আমল করলো যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই তবে তা পরিত্যাজ্য। আর সহিহ মুসলিম সহ তিরমিজির 2676 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে তিনি খুতবা দিচ্ছিলেন, তো খুতবায় তিনি বলেন যে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে নতুন উদ্ভাবিত বিষয়। ওয়াকুল্লা মুহদাসাতিন বিদআহ, আর উদ্ভাবিত বিষয় হচ্ছে কি বিদআত। ওয়াকুল্লা বিদআতিন দলালা, আর প্রত্যেকটা বিদআতের পরিণাম হচ্ছে পথভ্রষ্টতা। আর নাসাইর বর্ণনাতে যেটা আসছে সহিহ সনদে 1578 নম্বর হাদিসে, ও কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআতের পরিণাম হচ্ছে ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম। তাহলে কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে কি গুমরাহি, বিভ্রান্তি। এটা আছে আপনার তিরমিজির 2676 নম্বর হাদিসে, কিন্তু নাসাইর 1578 নম্বর হাদিসে আসছে কি ওয়াকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা বিভ্রান্তির পরিণাম হচ্ছে জাহান্নাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে সুন্নাহের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা ইজতিহাদ করা থেকে উত্তম, মানে দিনের বিষয়ে নতুন গবেষণা করার থেকে সুন্নাহের ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা কি এটা বেশি উত্তম। এবার আমরা বিদআতের প্রকার নিয়ে আলোচনা করতেছি। বিদআত তার সমৃদ্ধ বিষয়ের দিক থেকে 3 প্রকার। এক নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে যে বিশ্বাসগত বিদআত, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে অস্বীকার করা অথবা বিকৃত করা, যেমনটা কাদরিয়া যারা করে ভাগ্যকে যারা অস্বীকার করে থাকে, পরে জাবরিয়া যারা সব কিছু ভাগ্যের উপরে নিয়ন্ত্রণাধীন মনে করে থাকে, এক্ষেত্রে মানুষ হচ্ছে নিরপরাধ, যা করে সব ভাগ্যের মধ্যে হয়, মানুষ নিরপরাধ। এটা হচ্ছে কি বিশ্বাসগত বিদআত। দ্বিতীয় হচ্ছে কর্মগত বিদআত, যেমন শবে বরাতে রাত্রি জাগরণ করা, এটা হচ্ছে কর্মগত বিদআত। তৃতীয় হচ্ছে পরিত্যাগ করার বিদআত, যেমন সফর মাসে স্ত্রীকে পরিত্যাগ করা। এই হচ্ছে 3 প্রকার, মানে সমৃদ্ধ বিষয়ের দিক থেকে 3 প্রকার বিদআত। আর হুকুমের দিক থেকে বিদআত হচ্ছে 2 প্রকার। এক প্রকার হচ্ছে কুফরি বিদআত, যেমন রাফিজি শিয়া যারা আছে তাদের কুফরি বিদআত, পর জাহমিয়াদের কুফরি বিদআত। আর আরেক প্রকার বিদআত হচ্ছে ফাসিকি বিদআত, এটা ওই সকল বিদআত যা কুফরের সীমায় পৌঁছায় না। সকল প্রকারের বিদআত, যত বিদআত আছে ধরেন কুফর পর্যন্ত পৌঁছেছে বা পৌঁছায় না, সকল বিদআত হচ্ছে ইসলামে হারাম। আর ইসলামের ভিতরে বিদআতে হাসানা বলতে কিছু নাই, কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতই কি পথভ্রষ্টতা। এখানে বিদআতে হাসানা বলার কোনো সুযোগ নেই, যেটা আমরা বলেছিলাম তিরমিজির 2676 নম্বর হাদিসে যেটা আসছে কি কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে কি গুমরাহিতা। এখানে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা এগুলো বলার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা বিদআত হচ্ছে দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। এবার আমরা আলোচনা করতেছিলাম বিদআত সম্পৃক্ততা ও মৌলিকতার দিক থেকে বিদআত হচ্ছে 2 প্রকার। প্রথমটা হচ্ছে মৌলিক বিদআত, দ্বিতীয়টা হচ্ছে সম্পৃক্ত বিদআত। মৌলিক বিদআত হচ্ছে শরীয়তে যার কোনো ভিত্তি নেই এবং এই বিদআতের দিকে তাবিলকৃত কোনো দলিল বা দলিল সাদৃশ্য সামগ্রিক ও বিস্তৃতভাবে কোনো দলিল নেই, যেমন ঈদে মিলাদুন্নবী পালন করা। এটা এমন এক বিদআত যার সপক্ষে সামগ্রিক ও বিস্তৃত কোনো দলিল পাওয়া যায় না। এই একে কেন্দ্র করে যা কিছু করা হয় তার সব কিছু সম্পূর্ণটাই হচ্ছে বিদআত। আর সম্পৃক্ত বিদআত কোনটা? সম্পৃক্ত বিদআত হচ্ছে এটা এমন বিদআত যার মূল ইসলামে রয়েছে কিন্তু তাতে অন্যান্য দিক থেকে কিছু অনুপ্রবেশ করেছে, আর এই অনুপ্রবেশটা শরঈ বিষয়ে এটা 6 দিক থেকে হয়ে থাকে। প্রথমত অনুপ্রবেশের যে বিষয়টা সেটা হচ্ছে যে অবস্থানগত, যেমন সমবেত কণ্ঠে জিকির করা অথবা জিকিরের সময়ে মাথা বা শরীর দুলানো। সুতরাং জিকির করা মৌলিকভাবে বৈধ, মৌলিকভাবে কি জিকিরের বৈধতা আছে, কিন্তু তার পদ্ধতির কারণে এটা বিদআত হয়েছে। তাহলে অনুপ্রবেশের একটা বিষয় হচ্ছে অবস্থানগত দিক দিয়ে এটা শরীয়তে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে কারণগত, যেমন বৃষ্টির সময় সালাত নির্দিষ্ট করা, এটা হচ্ছে কি কারণগত, যে বৃষ্টি হয়েছে এই জন্য সে সালাত আদায় করবে, এটা আরেকটা বিদআত প্রবেশের একটা পথ। আরেকটা পথ হচ্ছে জাতিগত, যেমন কুরবানির জন্য চতুষ্পদ জন্তু যেটা রয়েছে উট, গরু, ছাগল, এটা কি হালাল করা হয়েছে, কিন্তু কেউ যদি মুরগি, হরিণ, ঠিক আছে, কোরবানি করে তবে সে শরিয়া কর্তৃক নির্ধারিত
মানে জাতিগত যে বিষয়টা, এই জাতির ক্ষেত্রে সে সীমা লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করবে। এরপরে আরেকটা হচ্ছে যে সংখ্যা বা নির্ধারণগত যে বিদআত, সংখ্যায় বা মানে নির্ধারণগত যে বিষয়টা, সেটা হচ্ছে যেমন নির্দিষ্ট জিকিরকে নির্দিষ্ট সংখ্যায় নির্ধারণ করা, শরিয়া যা নির্ধারণ করেনি সেটা নিজে থেকে নির্ধারণ করা, এটা হচ্ছে অনুপ্রবেশের আরেকটা পথ। এরপরে হচ্ছে যে সময়গত, যেমন কারো জুমার রাতকে ইবাদতের জন্য এবং দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করা, এটা মৌলিকভাবে কি ইসলামে আছে, কিন্তু এর যেই সময় সে যে একটা ভাগ করেছে, সময় যে একটা নিজের জন্য নির্দিষ্ট করেছে, এটা কি এই জন্য বেদাত হবে। এরপরে হচ্ছে সর্বশেষ 6 নম্বর হচ্ছে স্থানগত। স্থানগত কীরকম? গুহা বা পরিত্যক্ত স্থানে ইতিকাফ করা, অথচ ইতিকাফ হচ্ছে মসজিদের জন্য নির্ধারণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, কারণ আমরা যদি বিদআত করি তাহলে আমরা কখনো হকের উপরে থাকতে পারবো না, আমরা হকের উপরে কখনোই থাকতে পারবো না। এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদাতে যেটা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন অচিরে এমন একটি দল নিয়ে আসবেন, তোমাদের মধ্যে যদি মুরতাদ হয়ে যায় তোমাদের মধ্যে কেউ, আল্লাহ এমন একটি কওম নিয়ে আসবেন যারা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারা আল্লাহকে ভালোবাসবেন। এখন আমরা সবাই দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা? এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 31। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমাকে ভালোবাসো। অর্থাৎ আমরা দাবি করতেছি আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বলুন আপনি, এরা যে দাবি করে আর আল্লাহকে ভালোবাসে, আপনি বলুন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমি নবী আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এরপর কি ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করবেন। এখানে এই আয়াতটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন? যারা আল্লাহর রাসূলের অনুসরণ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এখন আল্লাহর রাসূলের অনুসরণের বিপরীত হচ্ছে বিদআত। অতএব যারা বিদআত করবে তারা আল্লাহ রাসূলের অনুসারী নয়, আর আল্লাহ রাসূলের অনুসরণ করলেই আল্লাহকে ভালোবাসার দাবিটা পূরণ হয়। আর আল্লাহকে যদি কেউ ভালো না বাসে, দাবি পূরণ করতে না পারে, তাহলে সে আত-তাইফাতুল মানসুরা হতে পারবে না, সাহায্যপ্রাপ্ত যে দল রয়েছে তার অন্তর্ভুক্ত সে হতে পারবে না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 54 নম্বর আয়াতে সুন্দর করে বলে দিয়েছেন, 5 নম্বর সূরার 54 নম্বর আয়াতে, যে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যে তারা আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এখন আমরা যদি ভালোবাসি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন তোমরা আমার অনুসরণ করো। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাটাই আল্লাহকে ভালোবাসার দাবির সত্যায়ন করে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসা দাবি করে কিন্তু আল্লাহ রাসূলের অনুসরণ করে না, বিদআত করে, জানে সুস্পষ্ট বিদআত, তারপরও এতে সম্পৃক্ততা রয়েছে, সে কিসের আত-তাইফাতুল মানসুরা হবে? সে তো আল্লাহকে ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে আমরা যেন তাওহীদের উপরে বেঁচে থেকে জীবন ধারণ করে মৃত্যুবরণ করতে পারি, এবং আমরা যেন জান্নাতীদের মতো আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।